ধামরাই কুশুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাদরাক, জুয়া, চাঁদাবাজি, ইপটিজিং বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠান হয়। ধামরাই, প্রতিনিধি বকুল হোসেন এর প্রতিবেদন। ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আপনাদের ছেলে মেয়েরা বিপদমুখী হয়ে যায়। তখন বলেন, আমরা এখন কি করব? এখান থেকে আপনারা সকলে শপথ নিয়ে যান, মাগরিবের পর আপনাদের ছেলেমেয়েরা বাজারে, দোকানে, রাস্তায় কোথাও থাকবে না। মাগরিবের নামাজ আপনি পড়বেন, আপনার ছেলেকে পড়াবেন, এরপর আপনি বসে চা খাবেন, আপনার ছেলে কেউ চা খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে খারাপ হবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবাদুল হক জাহিদ। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী যদি আমাদের দলেরও কেউ হয়, তাহলে আমি আমাদের থানার পুলিশ ইনচার্জকে অনুরোধ করব তাদেরকে ধরে আইনের আওতায় আনবেন, শাস্তির ব্যবস্থা করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট বা আবদার করব না। আরও বিশেষ বলেন, যখন ছেলে মেয়েরা খারাপ হওয়ার পর আমাদের কাছে সালিশ দেয়, সালিশে আমরা শাস্তির ব্যবস্থা করলে গার্ডিয়ানরা আবার অনুরোধ রাখে শাস্তি যেন না দেই। এই হলো পরিস্থিতি। এর কারণেও অনেক ছেলে মেয়েরা ভালো হইতে পারে না। স্কুল কলেজে থেকে এসে যদি সন্ধ্যার পর বাসায় থাকে, তাহলে আড্ডা দেওয়ার মতো সময় থাকে না। তাহলে ওই ছেলে মেয়েরা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা সচেতন হন, আপনার ছেলে মেয়েদেরকে যত্নে রাখুন। অন্যায়, অত্যাচার, জুলুমের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা আমাদের দলীয় নেতৃবৃন্দ হলেও আমরা এইখানে আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব, এই ব্যাপারে আমাদের কোনো রিকোয়েস্ট থাকবে না। যারা অন্যায় করবে অবশ্যই তাদের অন্যায়ের প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে আমাদের অফিসার ইনচার্জকে আমি অনুরোধ করছি। আমি মনে করি সাংবাদিক বৃন্দ উপস্থিত আছে, আপনারা এই অনুষ্ঠানটাকে অবশ্যই পজিটিভলি, অনলাইনে আছেন, পত্রিকা আছেন, অবশ্যই হাইলাইট করবেন। অবশ্যই হাইলাইট করা দরকার, কারণ এটা একটা দৃষ্টান্তমূলক প্রোগ্রাম। এটাকে দেখে পার্শ্ববর্তী ইউনিয়নও উৎসাহিত হবে। যাই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটি টানছি। আর ভবিষ্যতে যখন ছেলে মেয়ে বিপদের বিমুখ হয়ে যায়, তখন চলে আসেন যে এখন আমি কি করব। আপনারা আজকের থেকে সম্পদ নেন, এখান থেকে মাগরিবের পরে আপনার ছেলে বাজারে থাকবে না। মাগরিবের নামাজ আপনি পড়বেন, আপনার ছেলে আপনার সাথে নামাজ পড়বে। মাগরিবের আগে আপনি চা খাবেন, আপনার ছেলে আপনার সাথে চা খাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ছেলে কখনো নষ্ট হবে না। কারণ সে যদি রেগুলার স্কুলে যায়, সে ঘুম দিয়ে ওঠার পরে 1-2 ঘন্টা সময় পায়। কারণ ছেলে মেয়েরা এখন ফজর নামাজ পড়তে চায় না। সে ঘুম থেকে ওঠে 6টা থেকে 7টায়, 9টার ভিতরে সে স্কুলে যায়। স্কুল থেকে সে আসে 3টায় বা 4টায়। এরপরে সে সন্ধ্যার ভিতরে যদি তার বাসায় থাকতে হয়, সে আড্ডা দেওয়ার জায়গা কই আছে? কোথাও আড্ডা দেওয়ার জায়গা? তাই সেক্ষেত্রে আপনারা যদি সচেতন হন, ইনশাআল্লাহ আমি বলবো ওই ছেলে মেয়ে কখনো বিপদে যাবে না।